এটাই আসল এইটা আগের ব্রিজটা। বাইরে গেছিলাম তো আসলাম, দেখি দাদুর ম্যাক্সিমাম রান্নাই হয়ে গেল। টেস্টি আছে। কি করে আটকাবা? শুভ সকাল বন্ধুরা। গাড়ি চাবি তো ব্যাগ এসেছিল, ব্যাগে আমার এই ব্যাগে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, 4টে বাজে। তো এই যে আমরা মনে হচ্ছে যেন একদম লাগেজটাকে নিয়ে তো গাড়ি আমার রেডি একদম। একটু মোছামুছি করে জল টল দিয়ে নিলাম চাকা। তো আবার বেরোবো, বাজে পাক্কা 4টে। ওই 9টার আগেই পৌঁছে যাবো। কালকে 4:30 বেরিয়ে 9টায় ঢুকেছি। তো সকাল সকাল তারা মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখছো অন্ধকার, তো অন্ধকারেই বেরোলাম। তো মোটামুটি আমার রাস্তায় যেতে যেতে আধা শলক হলো। তো বহরমপুর ঢুকতে ঢুকতে পুরোটাই একদম লাইট হয়ে গেছে। তো এখন আর কোনো চিন্তা নেই, তবে অন্ধকার থাকলে একটু টেনশন হয়, ফাঁকা রাস্তা তো সেই কারণে। তো সকাল হয়ে গেছে, বহরমপুর ঢুকেছি। আর দেখো সূর্যটা একদম লাল টুকটুকে। বহরমপুর গঙ্গার ব্রিজ এটা। বাহ, দৃশ্যটা বেশ সুন্দর সকালবেলার। তো এই যে বাড়ি চলে এসেছি। সব লাগেজপত্র ঘরে ঢোকানো হচ্ছে। দাদু আমাদের পুকুরটা দেখলো, কেমন লাগলো পুকুর? ভালো লাগলো। তো বাড়ি এসে পারলাম না, দাদুর বাড়ি যাওয়ার প্ল্যান শুরু হয়ে গেছে। বললাম যে কয়েকদিন থাকো আমাদের এখানে, ঘুরবো ফিরবো, তাই না? মায়াপুর যাবো, তাই না বাবা? তো শুনছেই না। দেখো দাদা বলছে চলে যাবে। দেখো সাইকেল এসেছে নাকি? ট্রেনে এসেছে তো দাদু। ওই দাদু ট্রেনে এসেছে না? ট্রেনে এসেছে, সাইকেল নিয়ে এসেছে নাকি? তাই কাঁঠাল হয়েছে, কাঁঠাল আমাদের কাছে। দাদু বলছে কাঁঠাল রান্না করে খাওয়াবো। দাও, দাদুর তো দারুণ রান্না করে। তো ওই যে কাঁঠাল আমি রান্না করে খাওয়াবো, খেয়ে বলবা। তো ওই যে আমাদের এই গাছে 12 মাসি গাছে যে কাঁঠাল হয়েছে, এটা পারবো আজকে। তো চিংড়ি মাছ আনতে বললো দাদু। হ্যাঁ পিস হয়ে গেছে, আরো আছে তো। পাকানো যাবে না, শোনো, ওগুলো পাকানো যাবে না। কেন? এইগুলো পাকাটা ভালো লাগে না, ফল হয় না। তাহলে কেটে দাও। কি কি আনতে হবে? কি কি আনতে হবে তাহলে? মশলা সবই আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ সবই আছে। তাহলে চিংড়ি মাছ আনতে হবে। খাবো আজকে আমি। চিংড়ি মাছ বাবা ভাবি আমরা আজকে সবাই ওয়াটারমেলন খাবো। ওয়াটারমেলন খাবো? আচ্ছা, ঠান্ডায় ওয়াটারমেলন খায় না। দাদু তো আর থাকতেই চাইছে না। অনেক চেষ্টা করলাম দাদুকে রাখবার, তা থাকলো না। তো মাছ একটু ভালো মন্দ রান্না নিতে হবে। এঁচড় রান্না করার জন্য চিংড়ি আর একটু মাছ কিনেই দেখি, কাতলা নেওয়ারই ইচ্ছে। তো যাই হোক, সকালবেলায় সুন্দর একটা পরিবেশ বাজারে। তো পাখিগুলোকে খেতে দিলে না দারুণ সব উড়ে উড়ে আসে। তো চলো। ওরে বাবা, দেরি আছে সন্ধ্যাবেলা। তো দাদু হাতের রান্না এতই ভালো, আমরা বাবু সবাই ভালো বলেছি। তো দাদু বলছে ঠিক আছে, তাহলে আমি যখন এসছি একবার একটু রান্না করে দেখেই যাই, খাইয়েই যাই আর কি। তুমিও টেস্টি বলেছো বাবা। তো দাদু স্পেশালি আজকে আমাদের জন্য রান্না করেছে এঁচড়। তো চিংড়ি এঁচড়, এই যে এঁচড় চিংড়ি করেছে এটা। ও, এটাই আবার আছে। তো যাই হোক,
আর এটা হচ্ছে কাতলা মাছ, ফুলকপি দিয়ে কাতলা মাছ। তো দুটো রান্নাই দাদুই করেছে, আর ভাতটা আমার বসিয়ে দিয়েছিল। ভাত হয়ে গেছে, টেস্টি হয়েছে। বাহ, কিষাণু সার্টিফিকেট দিয়ে যে বলছে টেস্টি হয়েছে। তো আমি একটু কাজ ছিল, তো সেই জন্য একটু বাইরে গেছিলাম, তো আসলাম দেখি দাদু ম্যাক্সিমাম রান্নাই হয়ে গেল, পুরোই হয়ে গেল। জানবো সেটা টাইম দেখো। ফোন করে তাই রাইতে ফোন করলে ভোরবেলা তারিখ তারিখ দিয়ে কি হবে? আজকে আজকে তারিখ নেই। দেখতে হবে বাবা, মনে নেই। বাবা শুক্রবার যেমন আছে, শুক্রবার এত করে বোধ হয়। ভালকোটা কোথায় রে? ভালকো বাংলা তো কৃষ্ণ করতে যেটা ভালকো হলো বসিরহাটে ভালকো আছে, মুর্শিদাবাদ না, বসিরহাট আগে স্টেশন কি? এই তো কৃষ্ণগড়ের পাশেই। এই তো এইখানে বাংলা, এইখানে বাংলা নবদ্বীপের আগে, নবদ্বীপের আগে। বাবা দাদুকে যেতে দেওয়া না, ঠিক আছে? কি করে আটকাবা? কি আছে? আরে বোকা, দাদু তো ট্রেনে চলে যাবে হেঁটে হেঁটে। তো কদিন বাড়িতে নেই, একেবারে গাছগুলো গাছের জল একদম শুকিয়ে গেছে। জল এমন বেশি করে দিয়ে যাবো, তাও জায়গা নেই, পড়ে যায়। এই গাছটা এত সুন্দর গাছ, সেখানে একদিন জল না পেলে শুকিয়ে কি বাজে হয়ে যায় গাছগুলো। গরমে বর্ষায় আর ছাদে খুব একটা আসা হতো না, তো একটু নোংরাই হয়ে আছে, মানে নোংরা বলতে একটু ঝাড়পোছ কম করা হতো, তো সেই জন্য। আর এখন যেহেতু ঠান্ডার দিন আসছে, তো একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে না, ওপরেই তো আমাদের দিন কাটবে না সারা দিনটা, তো সেই জন্য একটু পরিষ্কার করে রাখি। একবারে বেশি নোংরা হয়ে গেলে তখন আবার পরিষ্কার করা মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, মায়েরও একটু কাজের চাপ আছে, আমি ফাঁকা রয়েছি, তো ভাবলাম যে চলো আমি একটু পরিষ্কার করতে, মানে যতটা পারি করি, বাকি তো মা আছেই। এবার দাদুও চলে গেল, আর কি বলবো, কষ্টের দুঃখের কথা। তো দাদু তো চলে গেল, দুপুরবেলায় একটু রান্নাবান্না করলো, আবার করে খাওয়া দাওয়া করে চলে গেল। কারণ কি আর বলবো, তার কাজ নাকি প্রচুর বাড়িতে, তো তার মধ্যে দিয়েও এসছে। আমি বলেছিলাম যখন গেছিলাম ওখানে যে আমরা তারাপীঠ যাচ্ছি, তুমি কি যাবা? বলছে হ্যাঁ যাবো। তো যাই হোক এসেছিলো, ভালো লাগলো, দাদুকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, দাদু কখনো যায়নি তারাপীঠে, তো নিয়ে গেলাম। তো ঘুরে এসে এখন এত ব্যস্ত মানুষ, বাপরে, বলছে কাজ বন্ধ করা যাবে না, কাজ এখন খুব চলছে, তো কাজ বেশি বন্ধ করা যাবে না, চলবে, কালকের থেকে কাজ শুরু করবে। তো আমাদের প্ল্যান ছিল আজকে রাত্রিবেলায় ঢোকার, তো চলে আসলাম সকাল সকাল। তো এসে আমি তো জানতাম না যে দাদু চলে যাবে আজকে, তাহলে দেরি করেই আসতাম। তো যাই হোক সকাল সকাল বেরিয়ে এসেছি, ভাবলাম যে বাড়িতে গিয়ে একটু রান্নাবান্না করে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। তো দাদু তো এত ব্যস্ত, জানতেই পারিনি। তো ব্লগটা এন্ড করার আগে তোমাদেরকে একটু ইনফরমেশন না দিলেই নয়। আজ দিল্লিতে যে একটা ভয়াবহ কাণ্ড ঘটে গেছে, ভীষণই খারাপ একটা খবর, যেটা হচ্ছে গিয়ে একটা বম্বিং হয়েছে। বম্বিং মতলব ওই RDX গাড়ি সহ ব্লাস্ট করেছে, আর তাতে প্রচুর ক্ষতি হয়ে গেছে, প্রায় 11 জন মৃত্যু এবং 30 জন মতো আহত। তো তারাও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো তাদের কি দোষ ছিল বলো? এই সাধারণ মানুষগুলোকে এইভাবে যারা অ্যাটাক করছে, পেহেলগাঁওয়ে এর আগে হয়ে গেল, মানে এদের মতলবটা বোঝা খুবই দায় আর কি। মানে কি চায় এরা? সাধারণ পাবলিকের উপরে এত কিসের রাগ এদের, জানি না। তো যাই হোক, টেরিস্ট অ্যাটাক কিনা এখনও জানা যায়নি, তবে
তাদের ছাড়া তো আর কারোর এসব ব্যাপারে ইন্টারেস্ট নেই, আশা করছি তারাই হবে। তো আমাদের ভারতবর্ষ নিশ্চয়ই এর বদলা নেবে, কিন্তু এই যে মানুষগুলোর ক্ষতি হয়ে গেল, এর উসুল তো উঠবে না, তাই না? ক্ষতি তো হয়েই গেল, হয়তো বদলা নেবে, অবশ্যই নেবে। আমাদের নতুন ভারত এখন, আগের সেই ভারত আর এই ভারতের মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। তো আমাদের প্রাইম মিনিস্টার একদম কঠোর মানুষ, তো ছেড়ে দিতে শেখেনি। তো দুরান্ত এর নিশ্চয়ই কোনো একটা বিহিত করবে আর গোড়া থেকে উপড়ে ফেলবে। তো সেই আশায় রয়েছি। এখন যেটা হয়ে গেছে তার তো আর সেটাকে এত আর খণ্ডানো যাবে না। এর এমন কিছু করতে হবে যাতে করে নেক্সট টাইম যেন এরা এত বড় সাহস আর কখনো না পায়। তো চলো দেখব আগামীতে কি হয়। অবশ্যই ভালো কিছু হবে এবং শত্রুরা আমাদের দেখে থরথরিয়ে কাঁপবে। এরা একটা খারাপ কাজ করার আগে হাজার বার, লাখ লাখ বার ভাববে যে এর পরিণাম কি হবে। তো সেরকমই কিছু করবেন আমাদের প্রাইম মিনিস্টার। আর পেহেলগাঁওয়ের পরে আমরা তো দেখেছি সিন্দুর কিভাবে পাকিস্তানের মানে হালাত খারাপ করে দিয়েছিল। নিশ্চয়ই এর পেছনে যারা আছে তাদেরকে ধরবে আর অবশ্যই শাস্তি দেবেন, একদম কঠোর থেকে কঠোরতম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করি। আগামী দিন আসছি, আর নেক্সট ভিডিও আসছে সন্দীপ মিত্র চ্যানেলে, অপেক্ষা করো। বাই বাই।